সম্প্রতি প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের করা অভিযোগকে কেন্দ্র করে শোরগোল টলিপাড়ায়। নিজের বাড়িতেই দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার সে। তিনি দাবি করেছেন, ছেলে, নাতি, এমনকি তার নিজের স্ত্রীও তাকে অকথ্য অত্যাচার করছেন দীর্ঘদিন ধরে। ৭৫ বছরের বৃদ্ধ সে। তাদের সঙ্গে আর পেরে ওঠেন না। থানায় গিয়েও কোনো কাজ হয়নি। পুলিশ তাকে কোনো রকম সাহায্য করেননি, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এরপরই শুরু হয় তুমুল চর্চা। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার বোন রত্না ঘোষালের সঙ্গে। এই প্রসঙ্গে রত্না দেবী জানান, পুরো অভিযোগ মিথ্যে। এরকম কিছু হতেই পারে না। দাদার বৌমা ওরকম মানুষ নয় যে অত্যাচার করবে। শারীরিক কেন, মানসিক নির্যাতন পর্যন্ত করবে না বলেই বিশ্বাস আমার। ভাইপো, তার ছেলে, কেউই এসব করতেই পারে না। রত্না দেবীর কথায় দাদার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, তাই ভুল বকছে। ওর কথা বিশ্বাস করার কোনো মানেই হয় না। তাছাড়া আমার যোগাযোগ আছে ওদের সবার সঙ্গেই। এমন কিছু আজ পেলে তো আমি বুঝতাম ও সত্যি বলছে। এক্ষেত্রে ডাহা মিথ্যা বলছে জানি। আমি প্রতি মাসে যে টাকাটা দিই, তারপরেও কত বদনাম করে আমার। এইসব পুরোটাই ওর সাজানো মিথ্যে, আর কিছু নয়। বর্তমানে কলকাতার গৌরীবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন শঙ্করবাবু। শারীরিক অসুস্থতার জেরে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। শঙ্করবাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে দুই পক্ষ ভিন্ন মতামত দিচ্ছেন, তাই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।